আসসালামু আলাইকুম, আমি রুবি বলছি। পার্ট 5-এ আপনাদের সবাইকে স্বাগতম। পার্ট 5-এ আমি দেখাবো কিভাবে ব্যাগের যে বেল্ট সেটি লাগাতে হয় এবং ফুলটি লাগাতে হয়। তো আমি আপনাদেরকে ব্যাগের বেল্ট লাগানোর সঠিক নিয়ম, সঠিক মাপ সব কিছুই এই ভিডিওতে দেখিয়ে দিব। তো এই যে দেখুন, আমাদের ব্যাগের সবগুলো কাজই কমপ্লিট, এখন আর কোনো কাজ নেই। আমি এখন ব্যাগের বেল্ট সেটা সঠিক নিয়মে আপনারা কিভাবে লাগাবেন সেটি দেখিয়ে দিব। তো এই যে দেখুন, আমি ব্যাগের বেল্ট বানাবো। এখন বেল্ট বানানোর জন্য আমি স্লিপ স্টিচ দিয়ে 4টি চেন করে নিব। 1 2 3 এবং 4। আপনারা বেল্ট কতটুকু মোটা করবেন, চিকন করবেন, এটা আপনাদের ব্যাপার। আমি 4টি চেনের করব, এই জন্য 4টি চেন দিয়ে একটি চেন আমি সিঙ্গেল স্টিচের জন্য দিলাম। দেওয়ার পরে সেকেন্ড চেন থেকে সিঙ্গেল স্টিচ করতে থাকবো। এই যে দেখুন, 1 2 3 এবং 4টি চেনে আমি সিঙ্গেল স্টিচ করলাম। এরপরে আবার একটি চেন দিব, চেন দিয়ে কাজটি উল্টে দিব, উল্টে এরপরে আবারও 4টি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। একটি যে চেন দিয়েছি এটি একটি সিঙ্গেল স্টিচ হিসেবে কাউন্ট হবে, এরপরে 2টি 3টি, এরপরে 4টি। এরপরে আবারও আমি একটি চেন দিব, একটি সিঙ্গেল স্টিচ হিসেবে কাউন্ট হবে, তারপরে বাকি 3টি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব 3টি চেনে। তো সেমভাবে এভাবেই রাউন্ডের পর রাউন্ড করতে হবে, রাউন্ডের পর রাউন্ড করতে হবে। একটু সময় সাপেক্ষ, কারণ এটি তো লম্বা করতে হবে। রাউন্ডের পর রাউন্ড করে আমি পূর্ণাঙ্গ একটি বেল্ট করে নিয়েছি। তো আমি একটি পুরাতন ব্যাগের বেল্টের যে ক্লিপগুলো আছে সেগুলো খুলে নিয়েছিলাম, কারণ আমি নতুন করে আর কিনিনি, ওটা পুরাতন ব্যাগ। এই যে দেখুন, তো এটা কেটে এখন আমি এটার সাথে অ্যাডজাস্ট করব। তো আমি সম্পূর্ণ বেল্ট যে বানিয়েছি সেটার মাপটাও আপনাদেরকে আমি বলে দিব, দেখিয়ে দিব। এই যে দেখুন, আমি রাউন্ডের পরে যে 4টি সিঙ্গেল স্টিচের যে রাউন্ড করেছি সেটা রাউন্ডের পর রাউন্ড করে করে কত লম্বা করেছি। এই যে দেখুন, সম্পূর্ণ একটি ব্যাগের হ্যান্ডেলের যতটুকু লম্বা ততটুকু লম্বাই আমি করেছি। তো এই যে দেখুন, এখন আমি মেপে দেখাবো আপনাদেরকে যে কতটুকু লম্বা আমি করেছি। এই যে তো টোটাল আমি মোট এই যে দেখুন 48 ইঞ্চি করেছি। তো 48 ইঞ্চি স্ট্যান্ডার্ড, 50ও করতে পারেন অথবা 44 থেকে 45 ইঞ্চিও করতে পারেন। আমি 48 ইঞ্চি করতে করতে 48 ইঞ্চি হয়েছে, ওটা কোনো ব্যাপার না। এরপরে এখন আমি লাগাবো। এই যে দেখুন, চেন যেখানে আমরা ফিট করেছি, চেনের যে মাথাটা সেই মাথাটাতে আগে লাগাবো, ওই বরাবর আর কি, যেই ক্লিপটা আছে সেটার মধ্যে লাগিয়ে দেবো। এই যে দেখুন আমি কিভাবে ইন করালাম। এই যে দেখুন, আবারও দেখিয়ে দিচ্ছি আমি। এই যে এভাবে ইন করিয়ে পেছনের দিকে থাকবে ছোট অংশ, নিচের দিকে, সামনের দিকে থাকবে বড় অংশ, যেই হ্যান্ডেল করেছি আমরা সেই হ্যান্ডেলের। এখন আমি হাত সুইয়ের মাধ্যমে এটা জোড়া লাগিয়ে দেব। তো এই যে দেখুন, নিচের দিকে কিন্তু ছোট অংশ, তো বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ধরেছি এবং কোন সাইডটা সেলাই করছি। হাত সুইয়ের মাধ্যমে খুব ভালো করে সেম কালারের সুতা দিয়ে সেলাই করবেন, যাতে করে বোঝা না যায়। তো এভাবে করে আমি সুতা গিট দিয়ে তারপরে শক্ত করে মজবুত করে সেলাই করে নিব। তো এই যে দেখুন, যতটুকু সম্ভব মজবুত করে আপনারা সেলাই করে নেবেন এটা, এই অংশটুকু।
তো এই যে তারপরে যে বাড়তি যে মাথাটা আগেরই ছিল সেটার সাথে আবারও গিট দিয়ে দিলাম যাতে করে সমস্যা না হয়। তো এখন হচ্ছে মূল কাজ, আমাদের একটি মাথা যেই সাইডে চেনের মাথাটা আছে সেই চেনের মাথাটাতে আমরা জয়েন দিলাম আগে হাত সুইয়ের মাধ্যমে, এই যে দেখুন। এরপরে আমরা যেই ক্লিপটা আছে আমরা যে খুলেছিলাম সেই ক্লিপটার মধ্যে এখন বেল্ট কীভাবে লাগাবো সেটা দেখাবো। এই যে দেখুন, বেল্ট কিন্তু সোজা করে আস্তে আস্তে করে এভাবে ধরে ধরে প্যাচ যাতে না থাকে, তো সোজা করে ধরতে হবে প্যাচ যাতে না থাকে, প্যাচ থাকলে কিন্তু পরবর্তীতে খুলতে হবে আবার। তো এই যে দেখুন আমি ক্লিপটা নিয়েছি মাঝখানের অংশটা এই যে দেখুন এটা সোজা অংশ, এরপরে এটা উল্টা অংশ। তো সোজা অংশটা ধরবো, সোজা অংশর এক পাশে এই যে হ্যান্ডেলটা আছে সেটার একটি মাথা ইন করিয়ে এবং অন্য পাশে এই হ্যান্ডেলের মাথাটা বের করে দিব। তো এই যে দেখুন আমি ওই পাশে হ্যান্ডেলের মাথাটা বের করে দিয়ে, তো আমাদের কাজ কিন্তু এখনও শেষ হয়নি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমি ব্যাগের যে অন্য একটি মাথা আছে যে চেনের পেছনের সাইড, তো ওই পাশে আমি কি করব, বেল্টটা কিন্তু আবারও আমি সোজা করছি যাতে করে কোনো প্যাচ না থাকে, এটা ভালোভাবে খেয়াল করবেন। তো আমি ব্যাগের হ্যান্ডেলটি এই পাশের যে আংটাটি আছে ব্যাগের সেই আংটার ভিতরে যে দেখুন নিচের দিক থেকে ইন করাচ্ছি, নিচের দিক থেকে ইন করিয়ে তারপরে এই যে দেখুন নিচের দিকে কিন্তু ইন করালাম। ইন করানোর পরে এখন আবার আমরা এই যে মাঝখানের অংশতে চলে এসেছি, মাঝখানের অংশতে কি করব, এই যে দেখুন এখানে যেহেতু টাইট লাগছে তাই এভাবে ইন করা যাবে না, এখন আমি এটাকে একটু লুজ করে নিব। এই যে দেখুন এটাকে লুজ করে তারপরে যে ভেতরের যে অংশটা আছে এই যে এক সাইড দিয়ে এটা ইন করিয়ে দেব। যে মাথাটা, আমি কিন্তু মাথাটা ব্যাগের যে হ্যান্ডেলের মাথা এটা কিন্তু হাত থেকে ছাড়িনি, এটা হাতে ধরেই রেখেছি। তো এটা এভাবে একটু ইন করিয়ে এই পাশ দিয়ে বের করে দিব, এই পাশ দিয়ে বের করে দিব। তো এই যে দেখুন আমি এই পাশ থেকে বের করে একটু টাইট, যেহেতু এটা ম্যাক্রম সুতার কাজ একটু মোটা, একটু কষ্ট করে টেনে তারপরে এখান থেকে বের করে দিতে হবে। এই যে দেখুন এখন আমরা কি করব, প্রয়োজন মতো ছোট বড় মাপের একটু টেনে ছোট বড় করে এই অংশটা আমরা সেলাই করে দিব। তো এই যে দেখুন এই অংশটা আমরা জাস্ট সেলাই করে দেব। তা আমরা হাত সুইয়ের মাধ্যমে আগের মতোই একদম আগের সাইড যেভাবে সেলাই করেছি সেই আগের মতোই সেলাই করে দিব। তো এভাবে করে যতটুকু মজবুত পারেন একই কালারের সুতা নিয়ে সেলাই করে দিতে হবে। তো এই যে দেখুন এখন আমি গিট দিয়ে আমার ব্যাগের যে হ্যান্ডেল লাগানো সেটি কমপ্লিট করলাম। এই যে আমাদের ব্যাগের হ্যান্ডেল লাগানো কমপ্লিট, এখন আর কোনো ঝামেলা নেই, এখন আমরা এর প্রয়োজন মতো ছোট বড় করতে পারবো হ্যান্ডেল। এই যে দেখুন আমি এটা ফিট করে টান দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ছোট বড় করব। এই যে দেখুন এভাবে, যেহেতু কুশি কাটার কাজ একটু টাইট থাকবে তো আমরা মাঝখানের অংশ এভাবে করে একটু লুজ করে করে ছোট বড় করতে পারবো। এই যে দেখুন ব্যাগের হ্যান্ডেল কিন্তু ছোট বড় করা যায়, কতটা ইজি। তো এখন আমি একটু ডেকোরেশনটা সম্পূর্ণ আপনাদের হাতে ডেকোরেশন করবেন, কারণ হচ্ছে ফুল পাতা লতা ব্যাগের ভিতরে একটু ইন করিয়ে দিলে, ব্যাগের বাইরে ডেকোরেশনটা করে দিলে অত্যন্ত সুন্দর লাগে দেখতে। তা আমি হ্যান্ডেলের এই অংশটা, যে অংশটাতে একটু সেলাইয়ের অংশ দেখা যাচ্ছে, তা আমি ওইভাবে যাতে করে আমি যখন ব্যাগটা কাঁধে নিব সেটি খুব সুন্দর লাগে। তো আমি এই যে হোয়াইট কালারের যে ডিজাইনটি
এই ডিজাইনের টিউটোরিয়ালটি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি লিংক ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো এই যে দেখুন, আমি এখন এটা হাত সুইয়ের মাধ্যমে, অনেকে গ্লু ইউজ করতে পারেন, কিন্তু গ্লুটা আমার কাছে সেফ মনে হয় না, কারণ যখন তখন খুলে যেতে পারে। তো আমি ফুলের কালারের সেম কালারের সুতা ইউজ করে এই যে ফুলের সাথে এখন অ্যাডজাস্ট করে দিচ্ছি। আপনারা ফুল যেভাবে খুশি সেভাবেই লাগাতে পারেন হাত সুইয়ের মাধ্যমে। আর যদি কেউ চিন্তা করেন মাঝখানে লাগাবেন, মাঝখানেও লাগাতে পারেন। আমি হ্যান্ডেলের এই সাইডে লাগিয়েছি, যাতে করে আমি যখন কাঁধে নিব তাতে করে এই ফুলটি সুন্দরভাবে ঝুলে থাকে এবং চমৎকার লাগে দেখতে। তো হয়ে গেল আমার একটি ভ্যানিটি ব্যাগ তৈরি, যে ব্যাগটি আসলে অত্যন্ত চমৎকার হয়েছে দেখতে। আপনারা চাইলে এটি সম্পূর্ণ ভিডিও পার্ট টু পার্ট দেখে তৈরি করে নিতে পারেন। তো এই যে দেখুন, আমি খুলে আবারও দেখাচ্ছি। এই যে দেখুন, ভেতরের অংশটা আপনারা চাইলে পকেটও বাড়াতে পারেন। তো আমি হাত সুইয়ের সাহায্যে সেলাই করেছি দেখে এত কিছু বাড়াইনি, আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। তো এই যে দেখুন, যখন আমি কাঁধে নেব ফুলটা সোজা হয়ে ঝুলে থাকবে, তো আরও চমৎকার লাগবে। তো আপনারা যদি পার্ট 1 থেকে পার্ট 5 দেখেন, তাহলে এর চেয়েও সুন্দর একটি ব্যাগ তৈরি করে নিতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায়। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।